নমস্কার বন্ধুরা, আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শেয়ার করব একটা ডেজার্ট রেসিপি। সেটা খুব সহজে এবং খুব কম ইনগ্রিডিয়েন্টসে হয়ে যায় আর খেতে বেশ ভালো লাগে। যদি এটা বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায় তো রাতে খাওয়ার পর বা দুপুরবেলা বিকালে এটা খেতে বেশ ভালো লাগে। তো চলুন কীভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কম বেশি অনেকেই জানেন, বাট আমি আজকে বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি কাস্টার্ড পাউডার। যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি 1 কাপ মতো দুধটা হালকা উষুম গরম আছে। আর এখানে বলে রাখি 1 কাপ দুধের জন্য 2 চামচ করে কাস্টার্ড পাউডার লাগবে। 1 কাপ দুধে 2 চামচ কাস্টার্ড পাউডার লাগবে। তো এখানে আমি 1 কাপ দুধের মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থাকে। খুব স্মুথভাবে মিশ্রণটি করে নেব। তো এখানে আমার রেডি হয়ে গেছে, এটা সাইড করে দিলাম। এখন একটা ফ্রাইং প্যানে এই যে কাপটা নিয়েছি এই কাপ মেপে আমি 3 কাপ দুধ নেব। এখানে আমি 3 কাপ দুধ নিয়েছি আর দিয়ে দেব ওই সেম কাপেরই হাফ কাপের একটু বেশি চিনি। চিনিটা আপনারা যে যেমন ভালোবাসেন মিষ্টি খেতে সেভাবেই দিয়ে দেবেন। আমি এখানে মোটা দানা চিনিটা যেহেতু নিয়েছি সেহেতু হাফ কাপের একটু বেশি নিয়েছি। আপনারা যদি ছোটো দানা চিনি নেন তাহলে 1 কাপ বলবো চিনি দিতে। চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত দুধটাকে মিডিয়াম আঁচে জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার দুধটা জাল হয়ে গেছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে। এখন যে কাস্টার্ড পাউডারটা আগে থেকে গুলে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে করে আমি দুধের সাথে মিলিয়ে দেব। এবার দুধের সাথে দিয়ে ভালোভাবে কিন্তু মেশাতে হবে অনেকটা সময় দিয়ে, কারণ খুব তাড়াতাড়ি এটা লাম্পস হয়ে যায়। ওই দানা দানা থাকলে কি হয়, খেতে ভালো লাগে না। তো অনেকটা সময় দিয়ে এইটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে আমার এই মিশ্রণটি রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার চলুন কিছু ফ্রুটস আমি কেটে নিয়েছি। এখানে ফ্রুটসের মধ্যে নিয়েছি দুই রকমের আঙুর নিয়েছি, আর চেরি নিয়েছি, কলা নিয়েছি, কিছু কাজু, পেস্তা, আলমন্ড আর বেদানা। আর সাথে নিয়েছিলাম আমি অ্যাপেলটাকে এখানে দেখাতে ভুলে গেছি, কিন্তু ওটাও আমি এখানে অ্যাড করেছি। প্রথমে কিছু কিছু ফল আমি বোলের মধ্যে দিয়ে দেব, ওপর দিয়ে। পুরোটা দেব না, কিছু গার্নিশিংয়ের জন্য রেখে দেব। আপনাদের ঘরে যে ফলগুলো অ্যাভেলেবেল থাকবে সেইগুলোই ব্যবহার করতে পারেন। সব ফলগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন ওপর দিয়ে কিছুটা কাজু আর পেস্তা দিয়ে দেব, আর কিছুটা কাজু পেস্তা রেখে দেব গার্নিশিংয়ের জন্য। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা একটু পাতলা মতো করেছি কারণ এটা রাখার পর না একদমই জমে যাবে। আবারও একটু দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়ে এর উপরে যে ফলগুলো আমি রেখেছিলাম সেই ফলগুলো দিয়ে গার্নিশ করে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের কাস্টার্ড। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ করছি, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমার রেডি হয়ে গেছে, কিন্তু কাস্টার্ডটা সাজানো হয়ে গেছে। এভাবে অবশ্যই বাড়িতে একবার বানাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।